6 থেকে 6.5। জি, আমার সাথে আজকে আবারও আছেন সোহাগ তালুকদার। যিনি হচ্ছে এর আগে তিনি এক্সাম দিয়ে 6 পেয়েছিলেন। আবারও কঠোর পরিশ্রম করে স্যার ম্যামদের গাইডলাইন নিয়ে এক্সাম দিয়ে তিনি পেলেন হচ্ছে 6.5। সো কনগ্রাচুলেশনস সোহাগ তালুকদার, দিস ইজ ফর ইউ। সো আমরা প্রথমত আবারও আপনার পরিচয়টা আবার একটু শর্ট ভাবে জানবো, দেন আপনার প্রিপারেশন নিয়ে আমরা কথা বলবো। তো সোহাগ তালুকদার, আমরা প্রথমত আপনার পরিচয়টা আবার একটু শর্ট ভাবে জেনে নিব। জি, আসসালামু আলাইকুম। আমি সুহাগ তালুকদার। আমি শ্রীমঙ্গল থেকে আসছি। ওকে, সো আপনি শ্রীমঙ্গল থেকে আসছেন, যেটা আমরা আগেও জেনেছি যে আপনি এখানে হচ্ছে স্টুডেন্ট ছিলেন, সিলেট থেকে স্টাডি করতেন এবং অনেক কথা আমরা এর আগের ভিডিওতে ছিল। সো এই যে 6 থেকে 6.5 এর যে জার্নিটা, এখানে আপনি এক্সাম দেওয়ার পর কতদিন সময় নিলেন এবং মানে আবার এক্সাম কেন দিলেন এবং কেন আবার একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়া, এবং কিভাবে প্র্যাকটিস করেছেন এবং আমাদের এখানে গাইডলাইনটা আপনাকে কতটুকু আরো হেল্প করতে পেরেছে, যদি একটু বলতেন। জি, আসলে স্যার প্রথমবার যখন আমি এক্সাম দেই তখন আমার 6 আসে আর নো ব্যান্ড লেস দেন যেটা ওইটা 5 ছিল। সো কোনো কান্ট্রিতে এলিজিবল ছিলাম না যেহেতু আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। তো নেক্সট টাইম আমি অনেক ভাবলাম, তারপরে ভাবলাম যদি আমি আবার আইএলটিএস দেই, যেহেতু আমার 6 আছে, সো এলিজিবল হওয়ার জন্য আমার খুব বেশি হার্ডওয়ার্ক করা লাগবে না। আমি যদি একটু সময় দেই এবং স্যার ম্যাম যারা আছেন তারা সবসময় আমাকে হেল্প করেছেন, এবং আমি যদি তাদের হেল্প নেই, ইনস্ট্রাকশনগুলো মেনে চলি, তাহলে আমি আহ, আহ, বুঝতে পেরেছিলাম যে আমি এই স্কোরটা, আমার যে ডিজায়ার স্কোর এলিজিবল হওয়ার জন্য, এই স্কোরটা আমি অ্যাচিভ করতে পারবো। সো আসলে আর সে এলিজিবল হওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। স্যার ম্যামদের দেওয়া যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো যদি মেনে প্র্যাকটিস করতে পারে কেউ, তাহলে অবশ্যই যে কোনো স্টুডেন্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ভালো একটা রেজাল্ট আইএলটিএস করতে পারে। আচ্ছা, আপনি যদি আমাকে বলতেন যে আসলে মানে আপনার এই প্রতিষ্ঠানে আসলে কোন বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? কারণ আমরা যদি আমাদের ভালো বিষয়গুলো জানি, এটা আমরা আরো বেশি বেশি করলাম, স্টুডেন্টসদেরকে এই দিকগুলোতে আরো বেশি আমরা গাইড করলাম। স্পেশালি কোন বিষয়টা মনে হয়েছে যে না, এটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করেছে এবং এটার জন্য মনে হয় যে স্টুডেন্টসদের আসলে আমাদের এখানে তারা চাইলে তাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারে? আসলে আমি যেহেতু স্যার ২ বার এক্সাম দিয়েছি, সো আমার একটু সময় লাগছে। আর এই প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এই আ ১ম বার এবং ২য় বার অ্যাটেম্প্ট দেওয়ার সময়। সো আমি যদি শাহ সুলতানস আইএলটিএস একাডেমির ভালো দিকগুলা বলি, তাহলে আমি অবশ্যই স্যারদের বিহেভিয়র, স্যারদের যে ইনস্ট্রাকশন গুলো আছে, আইএলটিএস এর প্রত্যেকটা মডিউলের উপর স্যাররা যে গুরুত্ব আরোপ করেন, যে ইনস্ট্রাকশন, এবং আইএলটিএস এ মেইন কোর্স করার পরে এখানে যে আমি এসআইসিইউ 1 মান্থ ডিউরেশনের একটা কোর্স করেছিলাম, ওটা আমার কাছে খুব বেশি ইফেক্টিভ মনে হয়েছিল। এবং আমি নোটিস করেছি যে অন্যান্য ইনস্টিটিউটের অনেক স্টুডেন্টরা এখানে আসে এবং এসআইসিইউ কোর্স করে। সো আমি মনে করি এসআইসিইউ কোর্স এক্সামের আগে করাটা আমার জন্য খুব বেশি ইফেক্টিভ ছিল, এবং এটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে। তারপরে যদি আমি স্যার ম্যামদের কথা বলি, তো স্যার ম্যামরা সব সময় আমাদেরকে হেল্প করেছেন, এবং যখনই আমরা এনি কাইন্ড অফ প্রবলেম আমরা যখনই ফেস করছি, তখন স্যার ম্যামদের আমরা নক করেছি এবং অনলাইনে বাসা থেকেও আমরা অনেক সমস্যার সমাধান করেছি। সো ইভেনচুয়ালি আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই চাই একটা ভালো সার্ভিস নিতে। সো আমরা যারা ইংলিশ শিখতে চাই বা বিভিন্ন ধরনের কোর্সেস করতে চাই, আমরা ভালো একটা এনভায়রনমেন্ট ডিজার্ভ করি। আমরা কেউ আসলে তখন টাকা পয়সা বা ফিজ এর দিকে ফোকাস করে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জি স্যার। সো আপনারা যদি কোনো কোর্স করতে চান, ভালো একটা ইংলিশ এফিসিয়েন্সি অ্যাচিভ করতে চান, তাহলে আমি অবশ্যই বারবার বলবো যে আপনারা শাহ সুলতানস আইএলটিএস একাডেমিতে আসেন এবং এখানের এনভায়রনমেন্ট দেখেন। এখানে স্যার ম্যামদের যে বিহেভিয়র, স্যার ম্যামদের যে হেল্প অ্যাসিস্ট যেটা দরকার আমাদের এই ইংলিশ শেখার জন্য, সেটা অত্যন্ত সহায়ক। এবং আমি মনে করি যে এই ইনস্টিটিউট খুবই ভালো এবং সব দিক থেকে এগিয়ে আছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সোহাগ তালুকদার, এত আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অবশ্যই আপনাকে আবারও কনগ্রেচুলেশনস যে আপনি
ট্রাই করেছেন এবং আপনি আপনার রেজাল্ট পেয়েছেন। সো আমরা যারা আসলে আইএলটিএস করতে চাই, এখন অনেকে আসলে আইএলটিএসটা ভয় পাই। সেটা হচ্ছে মানে সিডিআইএলটিএস নাম শুনলে অনেকের এখন ভয় লাগে। আসলে কষ্ট করলে সবকিছু পসিবল। যখন সিডিআইএলটিএস ছিল না, তখনও মানুষ সিডিআইএলটিএস এর এক্সাম দিয়েছে। আর যখন এটা ম্যান্ডেটরি ছিল না, তখন অনেকেই কিন্তু এক্সামটা দিয়েছে এবং তারা তাদের একটা ডিজায়ার স্কোর পেয়েছে। সো কষ্ট করলে, হার্ড ওয়ার্ক করলে সবকিছুই সম্ভব। আর আমাদের গাইডলাইন তো আছেই।